ঘড়িতে এখন কয়টা বাজে দেখো, 8:45। আর আজকে সব কাজ বাজ শেষ হয়ে গেছে। সকাল সকাল বিছনা উঠানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এখানে কিছু কাপড় আছে ওর বাবার, এগুলো ধুইতে লাগবে। এটা আসলে ধোয়া হয়নি। গাড়িটা একটু ভাবতেছি ধুবো, গাড়িটা ধুইতে লাগবে। আর এই ঘরেরও মুছামুছি কমপ্লিট। এই যেগুলো বাসনগুলো মাইজে এনে রাখলাম। গ্যাস ওভেন মুছা হয়ে গেছে, টেবিল মুছা হয়ে গেছে। বিছনার সাথে চাদর পাততে লাগবে, চাদর পাতা খালি হয় নাই। তো আজকে একটু সকাল সকালে উঠা হয়েছে, কারণ ওর বাবা আজকেও সকালে কাজে গেছে। তো ওর বাবা চলে গেল। তারপর আর কালকে না ভিডিও এডিট করছিলাম, খালি মানে কোনো মতনে এডিট করে আপলোড দিয়ে রেখে দিয়েছিলাম। থাম্বনেল টাইটেল কিছু দেওয়া হয়নি। তো তখন ঘুমটা ভাঙলো, তো ভাবলাম না থাম্বনেল আর টাইটেলটা দিয়ে দিই, তারপরে ঘুমাবো। তারপরে তখন থাম্বনেল টাইটেল বানাইতে বানাইতে ঘুমটাই নাই হয়ে গেছে। তারপরে আর কি ঘুম ধরে নেই, তো ভাবলাম না উঠে পড়ি। তারপরে উঠে কাজকর্মগুলো করলাম, ঘর দুয়ারগুলো মুছলাম, বাসন মাজলাম, ঝাড়টার দিলাম, মানে বাসি সব কাজ করে ফেলছি। আর তারপর মেয়ে উঠে গেল, ছোটো মেয়ে উঠে গেলোর জন্য মানে বিছনাটা উঠাই দিলাম। ও বাইরে খেলতেছে, 2 মেয়ে বাইরে খেলতেছে। তো এই আর কি সকাল সকাল কাজ বাজ হয়ে গেছে আজকে। এখন যাব ব্রাশ করতে, ব্রাশ করি নেই, চা বানাই নেই, সব কিছু করবো। তার আগে ভিডিও পাবলিশ করব। 8টা বাজে যাচ্ছে, 8টা বাজে যাচ্ছে, তাই না? ভিডিও পাবলিশ করতে লাগবে। তো ভিডিও পাবলিশ করে মুখ ধুতে যাব, মুখ ধুয়ে চা বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে শুক্রবার। এখন সময় বাজে 8:45। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবটা তো শেয়ার করতে পারবো না, যতটা পারবো শেয়ার করবো। সোনা মামটা সকাল সকাল রেডি হয়ে গেছে, তাই না সোনাই? তুমি সকাল সকাল রেডি হয়ে গেছো, ঢকো হয়েছো। এদিকে হাই করে দাও, বলো মর্নিং পাপা, হাই। হাই করো, আগে হাই করো, এদিকে হাই করো। উঠতে ঘুরু ঘুরু যাবো, ঘুরু যাবা না কেন? বাইরে যাব, চলো বাইরে যাই। যাবা? হাই করে দাও তাহলে, হাই। বলো হাই, মর্নিং, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং মাম। এই তো মুখ টুক ধুইলাম। এই বাবুকে নিয়ে গেছি কলের পাড়ে, মানে পুরা জামা টামা সব ভিজা দিছে, বালতির জল দিয়ে নাইরে পুরা ভিজা দিছে। তারপর ভাবলাম পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দিয়ে একটু মাথায় তেল দিয়ে দিলাম। চুলগুলো খারাপ লাগতেছে তো সের জন্য আর কি মাথায় একটু তেল দিয়ে জামাটা চেঞ্জ করে দিলাম। তখন চা বানাবো, যাবো দিয়ে যাও। চা বানাই মাম্মা, তুমি খাবা না? খাবার বানাবো না? খাইলাম, খাইয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। জানো মানে ছোটো মেয়ে না প্রচণ্ড পরিমাণে ঘাইমে গেছিলো, তো সেজন্য ফটাফট করে চাটা খাইয়ে মেয়েকেও খাওয়াইলাম, ওই মেয়েকেও, বড় মেয়েকেও খাওয়াইলাম, ছোটো মেয়েকেও খাওয়ালাম। খাওয়াই এই ঘরে নিয়ে আসলাম তাড়াহুড়া করে, একদম পুরো ঘাইমে জল পড়তেছিলো। তো এখন ভাবতেছি এদেরকে এখানে রাখে, কারণ এখনও 9টা বাজে নেই, 9:15 বাজে। তো ডাল ভাত বসায় দিয়ে তারপর ডাল ভাতটা হয়ে গেলে পরে বড় মেয়ে খাইয়ে স্কুল যেতে পারবে। ওকে স্কুল আমি দিতে যাব, কারণ ওর বাবা কাজে গেছে যেহেতু। তো দেখি ছোটো মেয়েকে যদি রাখার মতন কাউকে পাই ওদেরকে দিয়ে বলবো যে রাখ, আমি স্কুলে দিয়ে আসতেছি। তো চলো রান্নাটা করি আগে। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। ভিডিও অন করার কথা মনে ছিল না, কারণ ছোটো মেয়েকে সাথে নিয়ে গেছিলাম, স্কুটি নিয়ে যাইনি, টোটোতে গেছিলাম আর কি। ছোটো মেয়েকে নিয়ে গেছিলাম, আর এতটা পরিমাণ রোদ ছিল যে ভিডিও অন করার কথা একটুকু মনে ছিল না। এখন বাজে 10:40। তো এখন মেয়েকে ঘুম পাড়াইলাম, ছোটো মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক। তো এখন
রান্না বলতে সব কিছু হয়ে গেছে, খালি ভাতটা বাকি আছে। ভাত করতে লাগবে, আর বাসন আছে, বাসন মাজতে লাগবে। ভোল্টেজ নাই, সেজন্য একটু অল্প আস্তে আস্তে চলতেছে। তো তো চলো দেখাই কী রান্না করলাম সকাল থেকে। কিচ্ছু শেয়ার করি নাই তোমাদের সাথে, কেন বলো তো, একটু তাড়ার মধ্যে ছিলাম, আর মেয়েকে আরও স্কুলে দিতে যাইতে রাখছে, ওর জন্য আর কি। আর বাবা এখন ফোন করলাম, বলতেছে আসতেছে বলে, তো আসারটা মেয়েকে নিয়ে আসারটা ওই নিয়ে আসবে। তো চলো দেখো কি রান্না করলাম। এই যে এটা আম দিয়ে ডাল করছি, টক ডাল। আর এখানটা আছে বেগুন ভাজা। এখানটা আছে মাছের রস, মানে মশলা দিয়ে মাখা মাখা করছি। আর এখানটা কালকের ওই যে ভাত ছিল, মেয়েকে এই ভাতটাই গরম করে দিছিলাম, খাই নিছে। তো এখন বাসন টাসন মাজবো। এই যে কড়াই টড়াই অবস্থা খারাপ হয়ে আছে, গ্যাস ট্যাসগুলো মুছবো, নিচে নোংরা হয়ে আছে। তো এগুলা পরিষ্কার করি, বাসন মাজি, চান করি, তারপর আসতেছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? ভাত বসাই দিলাম, ভাতটা রান্না হয় না, এই জন্য এই যে বাসনগুলো মাইজা এনে রাখলাম। ভাতটা হোক ততক্ষণে আমি কাপড় আছে কিছু, ওর বাবার প্যান্ট ট্যান্টগুলো আছে, তো ওগুলো ধুয়ে দিই, ধুয়ে দিয়ে চান করি। এখন আর কাজ করা হবে না, কারণ ইনি বাবু উঠে গেল ঘুম থেকে, কুলার চলতেছে না, ভোল্টেজ নাই জন্য। তো এখন একটু বাইরে বেড়াই মেয়েকে নিয়ে, গরম লাগতেছে ঘরটার মধ্যে। সোমবার থেকে নাকি সকালে স্কুল। আজকে ডাইলের মধ্যে, কালকে বেটি যে কোথার থেকে আম পাইছে, আমগুলো ডাইলের মধ্যে দিয়ে দিছি। গরম করতে হচ্ছে না, যে দিই তো। টক টক হয়েছে, ভালো লাগছে। এই গরমে টক দেয় না, কি দেয়? ওই জন্য টকটা করলাম। সবাইকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পেলো সন্ধ্যা দিল। তো চলে আসলাম রান্নাঘরে, আটা মাইখে রাখছি। ভাবতেছি কয়টা পরোটা ভাজবো, আর দুপুরের ডাল আছে, মাছ আছে 1 পিস, আর কিছু করবো না, কয়টা পরোটা ভাজি, আর আমার জন্য চা বানাবো। তো এই আর কি, আজকে রাত্রে সেরকম কিছু খাবার দাবার বানাবো না, রুটি ভাজি কয়টা, আর ডাল আছে, আর চাটা দিয়ে ওগুলো দিয়ে হয়ে যাবে। দেখা যাচ্ছে কি অবস্থা শরীরটার, দেখো রান্না করে এই অবস্থা হইলো। আর মানে বাড়ির যে গার্জিয়ান আছে না আমাদের, সে বলতেছে কি বলতো, আমি বলে মোবাইল দেখতেছি বলে। এগুলা লোককে না এমন মনটা করে না যে সংসার ফালায় থুয়ে একদিকে বাইরে হয়ে চলে যাই, এগুলা লোককে। ফ্রেন্ডস, এখন 8টা বাজে, 8টা 10 হয়ে গেছে। তো তখন দেখলাই রান্না বান্না করলাম, তো তারপর কোনো ভিডিও করি নেই। খাবার দাবার এই ঘরে নিয়ে এসে রেখে দিছি।
আর ওর বাবা তো চলে গেছে। তারপরে কি বলো তো, মানে যার জন্য সব কিছু ছাড়লাম, নিজের বাড়ি ঘর, নিজের সবটা সাইডে ওর সাথে ভাড়া বাড়িতে এসে আসি, তারপরেও যদি মনে করো আমার একটুখানি আমার অসুবিধা যদি একটুকু না বুঝে, তো সেই মানুষগুলোকে কি করতে ইচ্ছা করে বলো তো। মানে আমার দুঃখ বুঝে তো দূরে থাক, আমি যতটা করি ওর জন্য, তার যদি একটু যদি ভালো করে কথা বলে, মানে আমার কিছু, আমাকে কোনো প্রশংসা করতে লাগবে না আমার, কিন্তু আমাকে একটু একটু যদি ভালো করে কথা বলে, তো সেটা তো করবেই না, আরও উল্টা এমন খোঁচা মারা কথা কবে, মানে আমি ওর জন্য কিছুই করি না, এরকম টাইপের কথা। তো এগুলা লোককে কি করা যায় কমেন্টে জানিও তো। মানে আমার মাথাটা না, দাঁড়াও, আমার মাথাটা একদম শেষ করে ছাই দিচ্ছে জানো। ওর জন্য আজকে মনে করো ভাড়া বাড়িতে এসে আসি, বাড়িঘর ছাইড়ে মানুষের বাড়িতে থাকতেছি এতটা কষ্ট করে। তাও যদি ও যদি আমার সাথে ওরকম অশান্তি করে, ভালো লাগে এগুলো বলো? সেজন্য না তোমাদেরকে একটা কথা বলতেছি আর কি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মানে কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবা না, মানে সে যেই হোক না কেন নিজের থেকে বেশি কাউকে ভালোবাসবে না। তাহলে না নিজেকেই, মানে যে মানুষের জন্য ভাবে না তার জন্য কেউ ভাবে না। কি করব, আমার কপাল এমন। তোমাদেরকে কথাটা বললাম কারণ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, তো আমি সবসময় আমার থেকে নিজে আমার কাছের মানুষগুলোকে বেশি, মানে বেশি গুরুত্ব দেই, তো সেজন্য আর কি আমার কপালে এরকম আর কি, আমাকে কথা শুনতে লাগে সবসময়। তো যেইভাবে হোক না কেন আমি মানায় নিয়ে চলতেছি, আগামীতেও চলবো। তো পরিস্থিতি হিসাবে চলতে লাগবে, তাই না বলো? মানুষের সহ্যের একটা লিমিট থাকে, যে কোনো জিনিসের একটা লিমিট থাকে। তো যেদিন আমার লিমিট ক্রস হবে, সেদিন তো মনে করো জানি না কি হবে তখন। তো আর ভিডিও সেরকম একটা বড় করতেছি না, আজকে হয়তো 2-4 মিনিটের ভিডিও হয়েছে, না জানি না কতটা ভিডিও হয়েছে, অল্প অল্প করে শেয়ার করছি তোমাদের সাথে। এখন দেখবো এডিট করতে বসলে যে কতটা হয়েছে। তো যাই হয়েছে তাই তোমাদেরকে আপলোড দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।